আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আবু জাহেল ডাক দিয়া বলে, চাচা ও ভাতিজা মুহাম্মদ, তুমি ভাতিজা মুহাম্মদকে আমি আবু জাহেল অনেকগুলা প্রশ্ন করলাম জীবনে, আজকে তোমাকে 3টা প্রশ্ন করব। চাচা গো, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? ও তোমাকে এই জায়গার মধ্যে তোমার সাথে বহস করা হবে না, বা কথা হবে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের সাথে। তুমি যে মুহাম্মদ, তোমার সাথে অনেকগুলা মোকাবেলা করতে হবে। আমি আবু জাহেল তোমার সাথে অনেক মোকাবেলা করলাম, তুমি জাদু দেখাইয়া আমি আবু জাহেলকে তুমি এমন ভাবে নির্যাতন শুরু করেছো। রহমাতুল আলামিন ডাক দিয়া কই, চাচা ও চাচা, আপনি যে জায়গার মধ্যে আপনি আমার সাথে মুলাকাত নয় বাহাস করবেন, আমি রাজি আছি। কই কেন? আমি শান্তির নবী, আমি রহমাতুল আলামিন নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। আপনি আমাকে যে জায়গার মধ্যে বলবেন আমি সেই জায়গার মধ্যে আমি বাস করতে রাজি আছি। আবু জাহেল ডাক দিয়া কয়, আগামীকালের মধ্যে ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের সাথে তোমার সাথে একটা অনেক বড় বাস করব। সে বাসের মধ্যে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, চাচা শুনেন গো চাচা, আপনি কথা দেন আমি রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী, অনেকগুলা আমি মুজিজা দেখাইলাম। আপনি চাচা আমি রহমাতুল লিল আলামিনের মুজিজা কখনো বিশ্বাস করেন নাই। এবার আবু জাহেল যখন বলল আমার নবী নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী চলে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুবারকের মধ্যে খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো নবী আপনার চেহারাটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যদি আমি খাদিজা মলিন দেখি, আমি খাদিজার অন্তরের মধ্যে শান্তি লাগে না। কই কেন? পৃথিবীর স্বামীর স্ত্রীর চরিত্র জানে একজন স্বামী, স্ত্রীর চরিত্র কেমন তার স্বামী ভালো করে জানে, স্বামীর চরিত্র কেমন ওই এলাকার স্বামী জানে। হায় হায়, মা বাবা তার সন্তানের খবর জানে না। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি রাসূল কি কোন মুনাফিকরা মনের মধ্যে কি কষ্ট দিয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কো, খাদিজা রে, ও খাদিজা, আমার চাচা আবু জাহেল হাবিব বিন মালিক সহ আমার সাথে বাহাস করবে। না না না, সেই জায়গার মধ্যে 2টা চেয়ার থাকবে, একটা হলো রূপার চেয়ার আর একটা হলো স্বর্ণের চেয়ার। খাদিজা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চিন্তা করবেন না, আমি খাদিজা জানি রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে আমার আল্লাহ অনেক পছন্দ করেন। কেন কেন? পৃথিবীর সমস্ত স্বামীর মুহাব্বত যদি এক পাল্লা রাখা হয়, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন নবীর চেহারা মুবারক দেখেছি, আমি খাদিজা নবীর প্রেমে পাগল পারা হয়ে গিয়েছি। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আমি খাদিজার টাকা পয়সার অভাব নাই, আমি খাদিজার ধন সম্পদের অভাব নাই। যেই দিন রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীজির চেহারা মোবারক আমি দেখেছিলাম, আমি খাদিজাতুল কুবরার ঘুম নাই, আমার সমস্ত টাকা পয়সা আমি ইসলামের জন্য কুরবানি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি খাদিজা সান্ত্বনা দেওয়া শুরু করলো, মারহাবা কইতেন না? এই জন্য আমার পর্দানি সিনেমা, আপনাদের স্বামীর যদি ইনকাম না থাকি, স্বামী যদি বাহির থেকে কাজ করে ঘরের মধ্যে যখন প্রবেশ করে, স্বামীকে সান্ত্বনা দিবেন, স্বামীর ঘাম মুছে দিবেন, স্বামীকে মুহাব্বত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমার দেশের মধ্যে সে মুহাব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, মুহাব্বত নাই। কথা বলুন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী, আপনি রাসূল টেনশন করিয়েন না। হঠাৎ
করি গভীর রজনীতে আমার রহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী বসে আছে। গায়েবী আওয়াজ আসিয়া কই বাবা গো, ও বাবা আপনি টেনশন করিয়েন না, নূরের নবীকে আমার আল্লাহ অপমান করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাকের সম্মান, নবীর সম্মান, দুনিয়ার মধ্যে যারা মুমিন তাদের সম্মান, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা কখনো সম্মান বুঝবে না। আজকে সুন্নিরা নবীর কথা বললে আমাদেরকে কত মানুষ ভণ্ড বলে, কথা বলেন ঠিক কিনা? এরে আমার সামদিনের বাবারা, ভণ্ড কাহাকে বলে? যারা নামাজ পড়ে না। ভণ্ড কাহাকে বলে রে? যারা মিথ্যা কথা বলে, যারা মদ খায়, যারা বাবা খায়, যারা ইয়াবা বাবা খায়, যারা সিগারেট পান করে, খারাপ কথা বলে, মিথ্যা কথা বলে, তাদেরকে বলে ভণ্ড। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকেরা কখনো ভণ্ড হতে পারে না। আমাদের অন্তরের মধ্যে আমার নবীর মোহাব্বত আছে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আশিক বলে নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আপনাদেরকে কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? তাহলে সকলে জবান খুলে বলেন নবীর প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে চলি গো, ওরে খোদার নূরে পাহাড় জলে তব মুসা জলে না, প্রেম তো মরে না। সকলে বলেন মারহাবা। যেহেতু আমার সময় কম, সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা শেষ করে দিব। আমার সুন্নি মুসলমান ইমানদার বাইরারি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আমার নবী বসে আছে। হঠাৎ করে খাতুন জান্নাত ফাতেমা কোন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন নাই। ডাক দিয়া কই বাবা, আল্লাহর নবীকে আমার আল্লাহ কখনো অপমান করবে না। আমার নবী ডানে তাকায়, আমার নবীর সামনে তাকায়। হঠাৎ করে ডাক দিয়া কই মানে তুমি কে? বাবা দুনিয়ার মধ্যে আমি খাতুনে জান্নাত জন্মগ্রহণ করি নাই, আমার নাম কইল খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আশিকি হুজুরে বলেন এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতলে মাগো। এক নামে তোমার, আরেক নাম বোতলে তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল। বলেন আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল। বলেন আওলাদের, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি, তুমি আহালে বাই কামলিওয়ালা নবীকে আবু জাহেল ইয়ামানের বাদশা বাহাস শুরু করেছে। প্রশ্ন করবে, অপমান করবে। আমি রব্বুল আলামিন বরদাস্ত করতে পারি না। তুমি জিবরাইল যাইয়া আমার নবী কামলিওয়ালা নবীকে বলবা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাত আঙ্গুল দিয়া আকাশের দিকে যখন ইশারা করবে, আমি আল্লাহ সমস্ত মুজিজা আবু জাহেল বাদশার সামনে তুলে ধরব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী দাঁড়িয়ে আছে। আমার নবী সমস্ত প্রশ্নের উত্তর যখন দিয়েছিলেন, হাবিব বিন মালিক ডাক দিয়া নবী গো, ও গো মায়ের নবী কামলিওয়ালা নবী, ওই যে আপনাকে বলছিলাম আমার জবান থেকে নয়, মানুষের জবান থেকে নয়, আজকে চাঁদের জবান থেকে মুহাম্মাদের স্বীকৃতি প্রদান হবে। ওই চাঁদের জবান থেকে আপনি নবীর পরিচয় হইয়া যাবে।
হাবিব বিন মালিক যখন সাদকে প্রশ্ন করলো, সাদের জবান খুলে গেল। না ওয়াহিদুল কাবির রিসালা, যদি আপনি সত্য নবী হন আজকে চাঁদ প্রমাণ করে দিবে। সাদের জবান আমার আল্লাহ খুলে দিল। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে চাঁদ পরিচয় দিয়েছে আপনি আহমদ, আপনি মুহাম্মদ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিক ডাক দিয়া কর, নবী গো বেয়াদবি ক্ষমা করবেন, আমি কোনোদিনও আপনি নবীকে দেখি নাই, আপনার সমস্ত মুজিজা আমি দেখি আশ্চর্য হয়ে গেলাম। আমাকে দেরি না করে আমাকে কলমা পড়ে মুসলমান বানান। জোরে বলুন আল্লাহু আকবার।